সংসদে যা ঘটেছে তার থেকে নজর ঘোরাবার জন্য বিজেপি ট্রোলিং পার্টি আর এই চারানা নকুলদানা নেতারা যে ধরনের বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছেন, আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি না। আমাদের পরিষ্কার বক্তব্য, সিকিউরিটি ল্যাপস কিভাবে হলো, এই লোকগুলি যাই হোক যারাই হোক তাদেরকে পাস কি করে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা দিলেন, এই লোকগুলোর ইতিহাস জানার কোনো প্রয়োজন নেই। আসল বিষয় হচ্ছে সংসদের নিরাপত্তা। এই লোকগুলি সংসদে পৌঁছলো, গ্যালারিতে পৌঁছলো, কে কারা ছোটবেলায় কে ছিল। এই যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তা শুভেন্দু যদি ঝাঁপ দিত তাহলে ও তৃণমূল পরিচয়টা আগে আসতো, না বিজেপি করছে বিজেপির পরিচয়টা আসতো? যদি শুভেন্দু ঝাঁপ দিত, বিজেপির এই প্ররোচনায় পা দিচ্ছে এই যে ললিত বলে ছেলেটি বা অন্য কোনো লোক, এরা কোথায় ছিল, কি পরিচয় ছিল, কিভাবে ঘুরে বেড়াতো। আরে মশাই, এটা শুনে কি করবেন? ও ঢুকলো কি করে সংসদে আর লাফালো কেন? এই যে নিরাপত্তা বিপর্যস্ত হওয়া, এইটা তো আসল বিষয়। আমাদের বক্তব্য এক, যে সাংসদ এই পাস দিয়েছেন সেই প্রতাপ সিম্বাকে অবিলম্বে পার্লামেন্ট থেকে বার করে দিতে হবে, অবিলম্বে। কারণ জঙ্গি কার্যকলাপে তিনি মদত দিয়েছেন। দুই, ইস্তফা চাই স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহ ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। কখনো পুলওয়ামা, সেখানে সীমান্ত পাহারা দিতে পারেন না, কখনো চায়না সীমান্ত পাহারা দিতে পারেন না, কখনো নতুন সংসদ ভবনকে রক্ষা করতে পারেন না। ফলে আমরা চাই এই স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদের ফ্লোরে এসে স্টেটমেন্ট দিক। এবং এই স্টেটমেন্টটা, এই যে কেউ বলছে এই লোকটা অমুক শহরে থাকতো, এই লোকটা অমুককে চিনতো, এই লোকটা তমুককে চিনতো, আরে ভাই তার মানে কি এর ঢোকাটা ঢাকা পড়ে যাচ্ছে? এই ক্রিমিনাল অফেন্সটা ঢাকা পড়ে যাচ্ছে? ঢুকিয়েছে কে? বিজেপির সাংসদ। ঢুকিয়েছে কে? প্রতাপ সিম্বা। দায় হামলা করার জন্য তাকে সংসদ থেকে বার করে দেওয়া হবে না? আমরা এই নজর ঘোরানোর, বিজেপির ট্রোলিং পার্টির নজর ঘোরানোর খেলা যেতে চাই না। এই অমুক এই টুইট করলেন, তমুক বললেন, ছোটবেলায় ওখানে ছিল, সঙ্গে দেখা গেছে। আপনার পুলিশ কি করছিল? আপনার কেন্দ্রীয় বাহিনী কি করছিল? একটা লোক 4টে শহরে ছিল, 40টা লোকের সঙ্গে ছবি তুলে বেরিয়েছে, সেসব দেখে কি করব? আসল কথা হচ্ছে এই নিরাপত্তা বিঘ্নিত। আসল কথা হচ্ছে বিজেপির সাংসদ পাশ দিয়ে ঢুকিয়েছে। এই লোকটা যদি আরো 4টে লোককেও চিনে থাকে, 40টা লোককে চিনে থাকে, 400 লোককে চিনে থাকে, 4000 ছবি তুলে থাকে, আপনার এমপি সই করে ঢুকিয়েছে কেন? আপনার এমপি সই করে ঢুকিয়েছে কেন? ফলে আমরা খুব স্পষ্টভাবে বলছি, বিজেপির এই ট্রোলিং পার্টির এই যে ডাইভার্ট করে দিতে চাইছে যে এ ছোটবেলায় অমুক ছিল, ভারতবর্ষের অমুক শহরে থাকতো, ভারতবর্ষের তমুক শহরে থাকতো, অমুককে চিনতো, এগুলো বিষয় হতে পারে না। বিষয় হচ্ছে ঢুকলো কি করে এবং এর ব্যর্থতা নিরাপত্তার। আজকে মহুয়া মৈত্র পাসওয়ার্ড দিয়েছে বলে বহিষ্কৃত, আর পাস দিয়ে গন্ডগোল করালো, সে ভেতরে বসে থাকবে? আর তাই নিয়ে কোয়েশ্চেন করলে ডেরেক ওব্রায়ান সহ 15 জন বিরোধী সাংসদ তাদের সাসপেন্ড করে দেওয়া হবে? এটা কোন দেশি? আমরা কোনোভাবে এর থেকে সরতে চাই না। বিজেপি চাইছে জলঘোলা করতে, বিজেপি চাইছে জলঘোলা করতে। এ ওই শহরে থাকতো, এ ওকে চিনতো, এ অমুক জায়গায় কেন, এ কেন অমুক, এগুলো বিষয় না। আপনারা কি করছিলেন? তারা যদি অন্য কোনো দলেরও হয়ে থাকে, তারা যদি অন্য কোনো শক্তির হয়ে থাকে, তারা যদি অন্য কোনো শত্রুপক্ষের হয়ে থাকে, আপনাদের পার্লামেন্টে ঢুকলো কি করে? আসল প্রশ্ন হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা। আসল প্রশ্ন আপনার এমপি ঢুকিয়েছে, যদিও অন্য দলের কাউকে চিনে থাকে, ছবি থাকে, আপনার এমপি সই করে ঢোকালো কেন? কে ঢুকিয়েছে? আপনার এমপি ঢুকিয়েছে
কেন নজর ঘোরানো হচ্ছে এখন? ছোটবেলায় অমুক ছিল, ওর বন্ধু, সে এই কথা বলেছিল, তাকে অমুক ভাবে চেনা ছিল, তার সঙ্গে পার্লামেন্টে ঢোকার আর ঝাঁপ দেওয়ার কি সম্পর্ক? তার সঙ্গে পার্লামেন্টে ঢোকার আর ঝাঁপ দেওয়ার কি সম্পর্ক? পার্লামেন্টে সেদিন ৩০১ জন জওয়ান থাকার কথা, পার্লামেন্টে সেদিন ৩০১ জন নিরাপত্তা কর্মী থাকার কথা, তার বদলে ১৭৬ জন ছিলেন। কেন এই শর্টেজ? কিসের এই ঘাটতি? চারানার বিজেপি নেতাদের পাহারা দিতে দেশের সেরা বাহিনীর ছেলেগুলো সেখানে ব্যবহৃত হয়ে যাচ্ছে, সেই জন্য পার্লামেন্টটাও সুরক্ষিত নয়। ফলে খুব স্পষ্টভাবে বলছি, আমাদের দাবি প্রধানমন্ত্রীকে সদনে এসে ফ্লোরে দাঁড়িয়ে বিজেপির সাংসদ পাশ দিয়ে এদের ঢুকিয়েছে, তাকে অবিলম্বে সংসদ থেকে বরখাস্ত করতে হবে। এরা কে? এরা কাকে চিনতো? এর কার সঙ্গে ছবি ছিল? এগুলো কি ছেলে খেলা হচ্ছে? তার সঙ্গে ঝাঁপ দেওয়ার সম্পর্ক কোথায়? কেন বিরোধিতা করছে? এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলছে এটা নিরাপত্তাহীনতা, নিরাপত্তা ভেঙে যাওয়ার একটা অন্যতম বৃহত্তম নজির। পার্লামেন্টের নিরাপত্তা ভেঙে যাচ্ছে, তার থেকে এখন এই হামলাকারীদের অন্য গল্প টেনে এনে আসল জিনিসটা বিভ্রান্ত করা হচ্ছে যে এরা পার্লামেন্টের নিরাপত্তা রাখতে ব্যর্থ, এদের লোক। এই বিজেপি এমপি প্রতাপ সিম্বাস পাস ইস্যু করে ঢুকিয়েছে। তাহলে পাসওয়ার্ড দেয়া, তাও শুধুমাত্র প্রশ্নের জন্য, পাসওয়ার্ড দেওয়ার ইস্যুতে যদি মহুয়াকে বহিষ্কার করা হয়, তাহলে পাস ইস্যু করার জন্য কেন প্রতাপ সিম্বাকে বহিষ্কার করা হবে না? বিজেপি কোনো উত্তর নেই, নিরাপত্তা নিয়ে কোনো উত্তর নেই। তারা মিডিয়াকে পরিচালিত করতে চাইছে, সোশ্যাল মিডিয়াকে পরিচালিত করতে চাইছে। এরা এখানে ছিল, ওই শহরে ছিল, সেই শহরে ছিল, তার সঙ্গে সংসদ ভবনে ঢুকলো কি করে? আপনারা ঢুকিয়েছেন, আপনাদের এমপি। ফলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই জিনিস তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় বরদাস্ত করবে না। বিরোধী সাংসদদের সাসপেনশন তার প্রতিবাদে ইন্ডিয়া জোটের শরিকেরা একজোট হয়ে পার্লামেন্টে, স্বাভাবিক বিরোধী জোটের সাংসদদের, ইন্ডিয়া জোটের সাংসদদের যদি এইভাবে বহিষ্কার করা হয়, আর যে বিজেপি সাংসদ পাস দিয়ে এদের ঢুকিয়েছে, যারা গ্যালারিতে গেল, গোটা সিকিউরিটি সিস্টেমটা ফেল করেছে, আর পাস দিয়েছে বিজেপির সাংসদ, বিজেপির এমপি প্রতাপ সিনহা পাস দিয়েছে। আর তাই নিয়ে প্রতিবাদ করলে, তাই নিয়ে প্রশ্ন তুললে ডেরেক ওব্রায়ান সহ বিরোধী সাংসদদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এটা কোন দেশে তুগলকি রাজত্ব চলছে? এটা এত বড় স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা শক্তি শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে এই দলবাজি, জুলুমবাজি করে যাচ্ছে। এর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের সবকটি দলের সাংসদরা তারা প্রতিবাদ করেছেন, বেরিয়ে কর্মসূচি পালন করেছেন, এবং দেশের মানুষ দেখছেন যে পাস সই করেছে, সে বসে আছে, আর যারা প্রশ্ন তুলছে তারা বাইরে। যে পাস সই করিয়েছে এখন কি বলছে? এ ওই শহরে ছিল, ও ওই শহরে ছিল, এ ওকে চিনতো। আরে ভাই, সিকিউরিটি টোপকে ঢুকলো কি করে তোমাদের এমপির পাশ দিয়ে? তো সুতরাং যদি অন্য দল বা অন্য কাউকে জড়াতে হয়, প্রথম কথা তো এসে শেষ হবে যে আপনার এমপি একে ঢুকিয়েছে, এদের পাস দিয়েছে। তো আপনাদের এমপি পাস দিল, আর দায় বহন করতে হবে তার, কে কোথায় কবে ছিল তার জীবনই পড়াবেন, এই জিনিস হতে পারে না। রেশম দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে ইডি। এবং আর একটা বিষয় বলি, সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় 3টি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন, কিন্তু সেগুলি বিকৃত আকারে প্রচারিত হচ্ছে এবং খুব বিকৃত আকারে সেগুলি বিরোধীরা অপব্যবহার করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট আজকে যা মূল বলেছেন তার 3টে পয়েন্ট হচ্ছে জরুরি। এক হচ্ছে, বিচারপতিরা কোনো মামলা নিয়ে স্ট্রে, অবজারভেশন, বিভ্রান্তিকর কমেন্ট এগুলো করতে পারবেন না। নাম্বার 2, মামলায় নজরদারির নামে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না। ইডি বা এজেন্সি সম্পূর্ণ নিয়ম মতো মামলা
তদন্ত চালাবে। তদন্তে মনিটরিং এর নামে হস্তক্ষেপ করা যাবে না। এবং 3, মামলা সংক্রান্ত ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য বা খবর প্রচারিত করা যাবে না। মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি মামলায় খুব নির্দিষ্টভাবে এই বিষয়গুলি, যে প্রোটেকশনগুলি খুব বেশিভাবে প্রয়োজন ছিল কারণ এগুলির খুব অপব্যবহার হচ্ছিল, সেখানে খুব নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট আজ এই গণ্ডিটা বেঁধে দিয়েছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীরা যে অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছিল সেটা খারিজ করা। মূল যে কারণগুলো বলা হয়েছিল সেই কারণগুলোতেই তো প্রোটেকশন দিয়েছেন। মূল যে কারণগুলো, যে স্ট্রে কমেন্টস করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হচ্ছে, ফলে সেগুলো তো বারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। 2 নম্বর হচ্ছে মনিটরিং এর নামে, নজরদারির নামে মামলায় হস্তক্ষেপ হবে না, সুপ্রিম কোর্ট তো সেগুলো বলে দিয়েছেন। অর্থাৎ আপনারা শুধু একটা লাইন নিয়ে আলোচনা করছেন, কিন্তু তার মূল আবেদনের যে মূল ভিত্তিগুলো সেগুলো সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন, মান্যতা দিয়েছেন। এটাই হচ্ছে আসল কথা। তাহলে এতদিন ধরে আমরা দেখেছি যে স্কুলের নিয়োগ থেকে শুরু করে রেশন, তো বিভিন্ন সময় বিচারপতিরা নানান রকম অবজারভেশন দিয়েছে এবং সেটা শাসক দলের বিরুদ্ধে গিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর আমাদের বক্তব্য, তদন্ত তদন্তের মতো চলবে, বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ার মতো চলবে, বিচারপতিরা তাদের মতো নিশ্চয়ই বিচার করবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে, এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে, তাদের প্রচারের কাজে লাগছে, এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না। তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন যে স্ট্রে অবজারভেশনস, এমন কোনো বিচ্ছিন্ন কোনো মন্তব্য করা যাবে না, এমন বিচ্ছিন্ন পর্যবেক্ষণ দেওয়া যাবে না। ফলে মামলার বিচার মামলার মতো করেই হবে। এই রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে ইডি চিঠি দিয়ে জানিয়েছে যে কলকাতা থেকে জেলায় ঘুরে ঘুরে অভিযোগ পাওয়া যাচ্ছে, বিস্তারিত তদন্ত দরকার। এই আর্জি জানিয়ে ডিজিকে চিঠি দিয়ে এটা একেবারেই একটা চিঠি। ফলে এই বিষয়ে দলের এই মুহূর্তে কোনো, এটা নিয়ে সব বিষয়ে রাজনৈতিক মন্তব্য হয় না। একটাই আক্ষেপের জায়গা, যেখানে বিজেপি নেতারা দুর্নীতি করছেন সেখানে এজেন্সি চোখ বুজে ঘুমোচ্ছে। আর বিজেপির প্রচারের হাতিয়ার কিভাবে দেয়া যায়, সাংগঠনিকভাবে দুর্বল দেউলিয়া বিজেপির ঘাটতি পূরণে শাখা সংগঠন বা গণসংগঠনের ভূমিকা কিভাবে পালন করা যায়, এজেন্সি সেইগুলি দেখিয়ে দিচ্ছে। নদিয়াতে পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। পুলিশ তদন্ত করছিল, এখন যদি কোনো নির্দেশ হয়ে থাকে সে বিষয়ে নিশ্চিতভাবে যারা আমাদের আইনজীবীরা ছিলেন রাজ্য সরকারি তরফে, তারা তাদের বক্তব্য জানাবেন। আর সিবিআই মানেও তো সেটাই ধ্রুবসত্য বা শেষ কথা হতে পারে না। আমরা কোর্টে দেখেছি এর আগে বহু মামলার সিবিআই দেয়া হয়েছে, 2 দিন বাদে বিচারপতিরাই বলেন যে তদন্তের অগ্রগতি কোথায়, নতুন তথ্য কোথায়। তারপর তারা বলেন অফিসার চেঞ্জ করুন, অফিসারের আধিকারিক চেঞ্জ করুন। তো এগুলোও তো দেখেছি। ফলে সিবিআই দেয়া মানেই একটা বিরাট সুরাহা হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ নেই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়েছে। রাজ্যপাল কালো রং ভালোবাসেন, কালো রঙের জামা পরেন, কালো রঙের পরেন, টুপি পরেন, কালো রঙের সানগ্লাস পরেন। তা দুটো কালো পতাকা দেখলে কি ক্ষতি হয়েছে? ওনার তো ব্ল্যাক ওনার ফেভারিট। অমিতা সিনহা বেঞ্চে ওটা না, যথেষ্ট ভালো করে বলেছি, ওটা আর ভালো করে হয় না। ওকে। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এক বিচারপতির স্বামীকে সিআইডি কালকে ডেকে পাঠিয়েছে একটি সম্পত্তিগত বিবাদ মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। যদি কোনো ব্যক্তিকে, একটা মামলা চলছে, সিআইডি তদন্ত করছেন, এখন এরকম অভিযোগ আসছে যে যে ব্যক্তিকে ডাকা হয়েছে তার স্ত্রী অত্যন্ত প্রভাবশালী, এখন সেই প্রভাবের অপব্যবহার করে স্বামীকে ফ্রন্টম্যান হিসেবে সামনে রেখে যদি কেউ অন্য দোকান খুলে বসেন, তাহলে তো তদন্তের মুখোমুখি হতেই হবে।
সুপ্রিম কোর্টে মমা মৈত্রের মামলা শুনানি পিছিয়ে গেল। এটা নিয়ে আর বলবো না। সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার বলেছেন যে এটা ইন্ডিয়া জোটের কারবার, কালকে যে পার্লামেন্ট পরশু যে পার্লামেন্টের আরে সুকান্ত মজুমদার একটা আশ্চর্য নির্লজ্জ বেহায়া। আপনার এমপি ঢোকালো আর পার্লামেন্টে যা করেছে সেটা ইন্ডিয়া জোটের কারবার। সই করেছে কে? প্রতাপ সিম্বা। প্রতাপ সিম্বা ঢুকিয়েছে। পাস ইস্যু করেছে কে? প্রতাপ সিম্বা। প্রতাপ সিম্বা কোন দলের? বিজেপির। কি করেছেন? পাস ইস্যু করেছেন। কাদের পাস? যারা এই ঝাঁপিয়েছে, গিয়ে হামলা করেছে, ওই সব ধোঁয়া বোমা ছেড়েছে তাদের পাস। তো সুতরাং বিজেপির সাংসদ তারা এই কাণ্ড করেছে, তারাই ঢুকিয়েছে। আর সুকান্ত মজুমদার এখানে কি বাচ্চা ছেলে, কচি খোকা, ন্যাকা সাজছেন সুকান্ত বাবু? আপনার সাংসদ পাস সই করে ঢুকিয়েছেন আর আপনি কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল ছুটছেন।